মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে তো বাড়িতে পুজো, তো আমি এটা একদিন পরে দিচ্ছি আর কি ভিডিওটা। তো পুজো আজকে, তো আমি সকালবেলায় স্নান টান করে আগে ঠাকুর ঘরে ঢুকেছি মন্দিরে। তো মন্দিরে আমি এসছি, সব রেডি করছিলাম আর কি। আর আমার সাথে দিদা আছে, আরও আছে, তো সবাই মিলে পুজো রেডি করছি। ওদিকে ভোগ রান্না হচ্ছে, রুবাই ভোগ রান্না করছে, বৌদি আছে, তো সব আর বাইরের রান্নাও হচ্ছে। আর এদিকে ঠাকুর ঘরে ঢুকেছি আর কি। ঠাকুর ঘরে কিন্তু প্রচুর জোগাড় করতে হয়, অনেক কিছু রেডি করতে হয়। আর দুধকলা অনেকে আমাদের বাড়ির মানে অনেক দুধকলা আছে, তারপরে আশেপাশে সবাই দিয়ে যায় দুধকলা, তো ওগুলো সব গুছিয়ে দিতে হয়। পায়েলও ছিল আমার সাথে, পায়েলকে আগে ঢুকিয়েছি আমি। স্নানটা করতে আমার একটু লেট হয়ে গেছিলো, তো পায়েল আমার বোন, তো ওরা আগে ঢুকেছিল। বলছি তোমরা ফলগুলো বানাতে থাকো, তারপর আমি যাচ্ছি আর কি। তারপর আমি আসলাম আর কি স্নান করে। তো অনেকটা টাইম লাগে আর কি গুছাতে। আর আমার পাশে দেখো দিদা আছে, তোমাদের এর আগেও বলেছি, এই দিদা কিন্তু আমাদের বাড়িতে প্রথম থেকে পুজোতে, মানে আমার ঠাকুমা তো করতো আর কি, ঠাকুমা এখন নেই, তারপর থেকে ওই যা নিয়মকানুন সব কিছু এই পুজোর, তো এই দিদাই আমাদের দেখিয়ে দেয়, বলে দেয় আর কি। তো ওইভাবেই আমরা করি। তো জানাও হয়ে গেছে, তাও দিদাকে রাখি আর কি, সবসময় সব কিছু জানে ওর জন্য। তো ওই যে সবাই দুধকলা নিয়ে আসছে, তো ওগুলোই রেডি করছিলাম, আমি দিচ্ছিলাম। আর এখন কি বলো তো, আমাদের যে আগের বাড়িতে মন্দিরটা ছিল না, ওখানে একটু বড় ছিল আমাদের মন্দিরটা আগে। তো সবাই দুধকলা দিত, সেটা আলাদা আলাদা, বেশি হচ্ছে আমাদের দিতে হয় খোলে, কলার যে খোল বানিয়ে দিতে হয় আর কি। তো খোলে আলাদা আলাদা করে দিতে, মানে সবারটা নামে নামে দেওয়া হতো আর কি। তো এখন নতুন মন্দিরে একটু জায়গাটা কম হয়ে গেছে, তো এটা একটা বা দুটা মানে ওই হাঁড়িতে, কাঁসার হাঁড়িতে বা মালসাতে করে সব দুধকলা একসাথে দিতে হয় আর কি, নাহলে জায়গাটা কম হয়ে যায়। তারপরে ভোগ দিতে হয়, আরও নৈবেদ্য ফল টল সব সাজাতে হয়, তো জায়গাটার জন্য আমাদের দুধকলাগুলো সব এক জায়গায় দিতে হয় এখন। আর ওদিকে দেখতে পেলে ওদিকে ভোগ রান্না করছে রুবাই, আর ওদিকে ওই যে বাইরের রান্নাও হচ্ছে। পুজো তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, দেখতে পেলে পুজো হলো, যজ্ঞ হলো, তারপর এখন অঞ্জলি হচ্ছে, তা ভোগ নিবেদনও হয়ে গেছে। আর এই যে এখন সবাই, তো অঞ্জলি তো একবারে হয় না, তো এইবার আবার একটু কম হয়েছে লোকজন। কারণ কেন বলো তো, এবার জন্মাষ্টমী পড়ে গেছিলো আগের দিন, তো অনেকেই আসতে পারিনি আর কি। এখন তো ঘরে ঘরে সবার ঘরেই জন্মাষ্টমী মোটামুটি হয় আর কি, অনেকের বাড়িতেই। তো ওর জন্যই আমাদের আশেপাশে প্রচুর জন্মাষ্টমী হয়েছে অনেক বাড়িতে, তো ওর জন্য অনেকে আসতে পারেনি। এর জন্য লোক আজকে এবার না অনেকটাই কম হয়েছে আর কি, যেহেতু ওদের বাড়িতেও পুজো। তো আগের দিন জন্মাষ্টমী, পরের দিন নন্দোৎসব থাকে আর কি, নন্দোৎসব, তো ওটার জন্যই অনেকে আসতে পারেনি, এর জন্য একটু কম ছিল এবার লোক আর কি। তারপর রাতে হয়েছে, রাতে অনেক লোক হয়েছে, যাদের বলা হয়েছে সবাই আসছে সবাই। আর এই দেখো এখন অঞ্জলি দুবার হয়ে গেছে আগে, তো তারপর এই যে লাস্ট আমরা দিচ্ছি, তো তারপর লাস্টে আবার দাদাও দিবে। দাদা আবার কি যেন আনতে গেল বাজারে, তো সবার লাস্টে আবার দাদাকেও তো দেওয়াতে হবে আর কি, দাদা দিবে আর কি। আর এখন এই যে আমরা দিচ্ছিলাম। তারপর তো যে দুপুরে খাওয়া দাওয়া হয়। এবার কিন্তু আমাদের পুজোটা অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি আসছিল, তাড়াতাড়ি হয়েছে আর কি। তারপর এটা হচ্ছে রাত্রিবেলা আর কি, তো যে সবাই প্রসাদ খেতে আসছিল আর কি, আমরা দিচ্ছিলাম। এই ননদ ছিল আমার সাথে, আরও ছিল আমার কাকিরা, বোনরা ছিল, পায়েল ছিল, বৌদি, সুবাই, সবাই ছিল আর কি। তো সবাই মিলে দিচ্ছিলাম প্রসাদ।
আর এই তো সন্ধ্যের পরে একটু ভিড় হয়, এখন একটু কম ছিল, তো শ্রেয়াকে বললাম একটু ভিডিও করে করে দাও আর কি, নাহলে আর অনেক কিছু তুলতে পারিনি, যেহেতু সারাদিন প্রচুর চাপ ছিল, প্রচুর। তো শাড়ি তো পরেছিলাম, সকাল থেকে শাড়ি পরা ছিল, এই রাত্রি 8টা সাড়ে 8টার দিকে আমি শাড়িটা পরে চেঞ্জ করলাম, এত গরম লাগছিল না, তারপরে যে চেঞ্জ করে কুর্তি পরলাম আর কি, তারপর দিতেও সুবিধা হয় এখন একটু ভিড় কম ছিল, তো ওর জন্যই আর কি। আর ননদরা আগেই আসছে, চলে যাবে আবার। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।